কোথায় যেতে পারি কনক? একবার দয়ানন্দ বাবুকে ফোন করব। না, কিন্তু আমাকে না বলে যাওয়ার মেয়ে তো কনক নয়। আর যদি ওখানে না গিয়ে থাকে তাহলে শুধু শুধু দয়ানন্দ বাবুকে চিন্তায় ফেলা হবে। দরকার নেই এখন। ও টোটো বৌমা, তোমার মায়ের কথা শোনো, বানিয়ে বানিয়ে আমাকে গল্প বলছে। ওকে আবার এর মধ্যে টানা কেন বাপু? আমাদের বুড়িদের গল্প কি শুনবে? আর তাছাড়া ও রাজবাদীকাল মেয়ের বিয়ে, ওর চিন্তা কি কম? ঠিক বলেছ। আশ্চর্য লাগছে, কোথায় যেতে পারে ও? এই যে আমরা এসে গেছি, এই দেখো ছোট বৌদি, পুরো বাজার একবারে উঠিয়ে এনেছি আমাদের অরূপ আর অলির জন্য। দেখে যাও। ও বাজারে দেখো মা, এসো এদিকে, এসো তো তুমি। আরে এসো। বাজার কোথায় করলাম? দেখি। আমার তো মনে হয় আমার বন্ধুর জন্য একটু কমে শপিং করি। মাসিমণি, এটা তো শুধুমাত্র আশীর্বাদের শপিং গো, বিয়ে বাবা দেখি কি আনলি? হ্যাঁ, দেখো কত এই দেখো পিসিকে আগে দেখো। কি সুন্দর শাড়িটা। ওই জিন্সের প্যান্ট রেখেছি তোমার জন্য। আমি ছোট মাকেই মা বলে জেনে এসেছি। আমি ছোট মাকে খুব ভালোবাসি। আর শুধু আমি নই, ছোট মা আমাকে খুব ভালোবাসে। আমি যদি আজ ছোট মার কাছে কিছু চাই, ছোট মা কি আমাকে দেবে না? তুমি বলো। নিশ্চয়ই দেবে, তাই না? কি গো, বলো না, দেবে তো? আমি যদি এখন রাহুলের কথা ছোট মাকে বলি, তাহলে আমি ছোট মাকে আবার কষ্ট দিয়ে ফেলবো। আমি আমি ছোট মাকে অনেক কষ্ট দিয়েছি। এরপরেও যদি কিছু হয়, আমি আমি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি পারবো না নিজেকে ক্ষমা করতে, আমি পারবো না। আমি জানি তুমি আমার মা, কিন্তু আমার তোমার কথা ভালোভাবে মনেও নেই। কিন্তু আজ সত্যি খুব কষ্ট হচ্ছে মা। আমি আর পারছি না নিজেকে সামলাতে। খুব তোমার কাছে যেতে ইচ্ছা করছে, তোমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছা করছে মা। তোমাকে আজ আমি খুব মিস করছি, পারছি না। আচ্ছা মা, আমি কোনো ভুল করছি না তো গো? আমি রাহুলকে ভুল বুঝছি না তো? রাহুলের ভুলগুলো আমি বড় করে দেখে ফেলছি না তো মা? অরূপ ডক্টর, ওয়েল এস্টাবলিশড, ওই জন্য বাড়ির সবাই ওকে পছন্দ করেছে। তাই আমিও মা, আমি রাহুলকে সত্যি কোনোদিনও ভুলতে পারবো তো? আমি দুজনকে ঠকিয়ে ফেলবো না তো মা? ও মা, বলো না, আমি সত্যি আর পারছি না। বলো না মা, প্লিজ বলো না। দেখেছো এটা ভালো লাগছে আমার? ভীষণ পছন্দ হয়েছে। বেশ তো, এইটা দেখো, এটা এই রেডটা দেখো। এই আগে থেকে বললে সবাইকে দেখতে দাও। সত্যি জানো তো ঠাকুরজি, এই দুদিন আগে অভ্র আর সাত্তকীর বিয়ের সময় এই সমস্ত বাজার ইন্দু একা হাতে করেছিল। আর দেখো এখন এইসব বাজার করার জন্য কত লোক এসে গেছে আমার বাড়িতে।
তোমার বাড়িতে না আমার আর থাকা হবে না। কেন? কেন কি হলো আবার তোমার? মায়া মায়া, এই তোদের সঙ্গে না মায়ায় আমি জড়িয়ে যাচ্ছি। হ্যাঁ বুঝলি, মায়ায় জড়িয়ে যাচ্ছি। মায়া নয় মাসিমা, এই বাড়িতে না একটা অদ্ভুত আগলে রাখা, আঁকড়ে ধরার ব্যাপার আছে। বাবা, তেল মাখন সব দিয়ে যাচ্ছে। কতগুলোকে যে চোখের সামনে পাল্টি খেতে দেখলাম। শুধু একবার ইন্দিরা চৌধুরী আর ওর ছেলে একটু কনকের এগেনস্টে পাল্টি খাক, তারপর আমি নরিদি, নরিদি, ও মা ইন্দু, ও একা কেন? ও দাদু ভাই, কি হয়েছে? কথা না বলে চলে যাচ্ছ কেন? একা কেন তুমি? সাত্তকী, কনক কোথায়? আমি ভাবলাম তোমাকে বলে গেছে। আমার মনে হয়েছিল তুমি ওকে সঙ্গে করে নিয়ে আসবে। সবসময় ও আমার সাথে ফিরবে, আমি ওকে নিয়ে ফিরবো, এটা ধরে নেওয়া তো ঠিক নয়। সাত্তকী, রাত হয়ে গেছে আর কনক এখনো বাড়ি ফেরেনি। টেনশন করো না, এখন বড় বড় কাজ করছে ও। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবাটা কি ঠিক? তোমার এত হেয়ালির কথা আমি বুঝি না সাত্তকী। তুমি শুধু বলো কনক কোথায়, তুমি জানো কিনা। তোমার প্রশ্নের উত্তরগুলো বোধহয় ওই দিতে পারে, ওকেই জিজ্ঞেস করো। ননিদি, ননিদি, কি হলোটা কি? আমার চাটা পাটা মাথা ব্যথা করছে। ও মা, ওদি কি হলো গো? ওই যে বললো মাথা ব্যথা করছে, শরীরটা ভালো নেই বুঝলে ইন্দু, ওর শরীরটা ভালো নেই, তাই মেজাজটা তিরিক্ষি হয়ে আছে। চলো চলো, আমরা আমরা কাপড় চোপড় দেখি। চলো দেখি, আমাকে একটু দেখাও দেখিনি ছেলের জন্য কি কিনেছে। এরকম দেখাচ্ছে কেন সাত্তকীকে? এতটা উদ্ভ্রান্ত, এত গম্ভীর, কি হয়েছে ওর? আমার কিছু হয়নি বাবা, আমি শুধু একটু অলি, মানুষের মনের থেকে বইয়ের এই অক্ষরগুলোকে আমি বেশি চিনি বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি আমার প্রিয়জনদের সুখ দুঃখ বুঝি না। বাবা, বাবা তুমি এভাবে। অলি, আজ তোমাকে আমার কিছু কথা বলার আছে। দেখ মা, তুই বড় হয়েছিস, কাল তোর আশীর্বাদ, তারপর দুদিন বাদে তুই বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবি। আমার মনে হয়েছে যে এখন তোকে কথাগুলো বলা দরকার, বললে তুই বুঝতে পারবি। তোর মায়ের মৃত্যুটা আমাকে ভয়ঙ্করভাবে নাড়িয়ে দিয়েছিল। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। ট্রমা, বিদেশের এই হঠাৎ করে চলে যাওয়াটা একটা ট্রমা হয়ে দাঁড়িয়েছিল আমার জীবনে। আমার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, পুরো মিথ্যে হয়ে গেছে পৃথিবীটা আমার কাছে। তবু আমি তোকে ছেড়ে, সাত্তকীকে ছেড়ে কোথাও যেতে পারিনি। তবে তখন আমি আমার নিজের মধ্যে ছিলাম না। জীবনের দুঃখগুলোকে ভুলতে এই বইগুলোকে আঁকড়ে ধরেছিলাম।
তবে এখন আমি আর তোকে মিথ্যে বলবো না অলি, সেটা আমার জীবনের একটা মস্ত বড় ভুল ছিল। তখনকার মতন মনে হয়েছিল এটাই বোধহয় আমার মুক্তির একমাত্র উপায়, কিন্তু না, অনেক পরে গিয়ে আমি বুঝতে পারলাম চলার নাম জীবন, আর থেমে থাকা মানে মৃত্যু। একটা নিঃশেষিত হওয়া মানুষ আর সেই শেষ হয়ে যাওয়া মানুষটাকে নতুন করে বাঁচতে শিখেছিল তোদের ছোট মা।